দর্শক, বাজারে পশু বেচাকেনার বিষয়ে জানাতে চুয়াডাঙ্গার নাটোদা পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির রায়হান, বাজার জমে উঠেছে কিনা বিস্তারিত জানাবেন। মারফি, আসলে ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে, কিন্তু চুয়াডাঙ্গার যে পশু হাটগুলো আছে সেগুলো কিন্তু জমে উঠছে। বিশেষ করে আমরা দেখেছি যে দুপুরের পরে কিন্তু এই পশুর হাটগুলো, এই জেলা যে পশুর হাটগুলো আছে এগুলো জমে উঠেছে। অর্থাৎ দুপুর 12টার পর থেকে কিন্তু পশু হাটে আসতে শুরু করবে। তো আমরা গতকালকেও একটা পশুর হাটে ছিলাম, সেখানে আমরা যে চিত্রটা দেখেছি সেটা হচ্ছে যে সেখানে 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত দামের গরু কিন্তু হাটে উঠছে। খামারেরা তাদের লালন পালন করা গরু কিন্তু হাটে নিয়ে আসছেন। তবে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে দেশীয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মাঝারি আকারের যে গরুটা আছে, সেই গরুর কিন্তু চাহিদা বেশি। অর্থাৎ 1 লাখ থেকে 1,20,000 টাকা দামের গরু ক্রেতারা বেশি কিনছেন। আর যারা এর চেয়ে বড় গরু লালন পালন করেছেন খামারিরা, সেই গরু গুলো কিন্তু খুব একটা চাহিদা চুয়াডাঙ্গার হাটগুলোতে নেই বলে খামারিরা জানিয়েছেন। অনেকেই আমরা দেখেছি যে গরু বিক্রি না করতে পেরে সেই গরু কিন্তু বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে দেখেছি খামারিদের। আর ক্রেতাদের যে চাহিদা সেটা হচ্ছে মাঝারি আকারের দেশীয় গরু। অর্থাৎ বেশি বড় গরু কিন্তু এবার কুরবানি কিন্তু তেমন চাহিদা নেই। আমরা দেখেছি যে এই হাটগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সাদা পোশাকে এবং পোশাকে কিন্তু পুলিশ টহলে রয়েছে। বিশেষ করে অজ্ঞান পার্টির যে দৌরাত্ম, সেই মলম পার্টির যে দৌরাত্ম সেটা কমাতে কিন্তু পুলিশ সবসময় অ্যালার্ট আছে। তাদের 6 সদস্যকে কিন্তু আমরা দেখেছি গ্রেপ্তার করতে। এছাড়া প্রাণী সম্পদের অফিসের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম প্রতিটা হাটেই কিন্তু কাজ করছে। মারপি, ধন্যবাদ আপনাকে।